গত রাতে অনেক কষ্ট করে সাজেকে আসার পর আমরা সকালের এই সাজেকের এই ভিউ দেখার জন্যই আমরা শুধুমাত্র সাজেকে এসেছি। আর যদিও অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনারা সাজেককে সাইকেল চালিয়ে গিয়েছেন কিনা। না ভাই, আসলে আমরা সাইকেল নিয়ে চালায় সাজেকে আসতে পারিনি। তার কারণ হচ্ছে আমাদের বাগাইহাট ক্যাম্পে আটকায় দেওয়া হয়েছে এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা 11টার সময় বাগাইহাটে পৌঁছানোর পর তাদেরকে বোঝানোর চেষ্টা করি, 2:30 পর্যন্ত তাদেরকে বোঝানোর চেষ্টা করি যারা আর্মি কর্তব্যরত আছে। যখন হচ্ছে তারা আর কোনোভাবে অনুমতি দিতে চায় নাই এবং দেয় নাই, তারপরে হচ্ছে আমরা সিদ্ধান্ত নিলাম যে আসলে আমরা সাজেকে একটু ঘুরে আসি, দেখি কি হয়। তাই খুব ভোরবেলা উঠছি, ওইটাই আমরা সাজেকের ভিউ দেখার জন্য চলে এলাম। সাজেকের ভিউ দেখে আমরা কলাঙ্ক পাহাড়ের দিকে যাচ্ছি। লুচাই গ্রাম হয়ে কলাঙ্ক পাহাড় যাওয়ার পর মেঘপল্লী রিসোর্টটা দেখলাম। আসলে রিসোর্টটা ইউটিউবে আসলে যেইভাবে ভিডিওগুলো করা আসলে এত মুখরোচক ভিডিও, কিন্তু আসলে আমার কাছে মনে হলো সাজেকে ঘুইরা টাকা নষ্ট ছাড়া আর অন্য কোনো কিছুই নেই। এখানে শুধুমাত্র টাকা নষ্ট করার জন্য যাদের টাকা অতিরিক্ত আছে তারা এসে নষ্ট করবে, এটাই হচ্ছে সাজেকের মূল প্ল্যান। আর আমার যতটুকু মনে হয় সাজেকে এমন কোনো ভিউ নাই যেটা বাংলাদেশের অন্য কোথাও পাওয়া যায় না। সাজেকে হবে তার চেয়ে ভালো ভিউ আমি বলবো যে পাহাড়ের বান্দরবনে এবং আলীকদমে এর চেয়ে ভালো ভিউ পাওয়া যায়। কারণ আমি আল্লাহর রহমতে সবগুলো স্পটেই গেছি, গাড়ি দিয়ে বা সাইকেল নিয়ে যতটুকু স্পটে যাওয়া যায় আমি চেষ্টা করেছি সবগুলো স্পটেই যাওয়ার জন্য। এবং সকালের ভিউ বলেন, দুপুরের ভিউ বলেন, বিকালের ভিউ বলেন, আমি সবগুলোই দেখেছি। তাই আমার কাছে মনে হয় নাই সাজেকে আসলে এমন কোনো কিছু আছে যেটা আমাকে আকর্ষিত করতে পারছে বা এত কিছু মানুষজনের হাইপ কি জন্য আমি জানি না, আপনারাই ভালো জানেন। প্রশ্নটা আপনাদের জন্য রেখে দিলাম, কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।